আচ্ছা ঠিক হয়তো আছে। দেখা যেত যে আমরা মানে হয়তো দেখা যাবে যে আমরা ভুলটা করে বসে আছি। আচ্ছা আচ্ছা, এখন এটা হচ্ছে গিয়ে দুঃখজনক যদি এই কথাটা বলেন, কারণ আমি কিন্তু আপনাদেরকে ভাওয়াল এবং কনসোনেন্ট দুইটাকে একসাথে লেখার জন্য তিনটা শীট দিয়েছিলাম। উপরে ছিল স্বরবর্ণ, বামে ছিল ব্যঞ্জন বর্ণ। উপরে ছিল যুক্ত স্বরবর্ণ, বামে ছিল ব্যঞ্জন বর্ণ। এগুলোকে একত্রে করে পড়ার মতো সিস্টেম কিন্তু আপনাদেরকে আমি দিয়েছিলাম। এটা যদি আত্মস্থ না হয়, আমি এখন বলে দিলে আপনারা তো মুখস্থ করে চলে যাবেন, কিন্তু পরবর্তীতে আপনার সমস্যায় পড়বেন। আচ্ছা যাই হোক, তারপর আমি বলে দিয়ে যাচ্ছি। প্রথমটা হচ্ছে মগয়। মগয়। দ্বিতীয়টার উচ্চারণ হচ্ছে অপসয়। অপ, স্বরেও প, অপসয়। অপসয়। তিন নম্বরটা হচ্ছে খারা থাদা। খারা থাদা। খারা থাদা। চার নাম্বারটা হচ্ছে শিবিল। শিবিল। দুই নম্বরটা দেখেন, ভাচ্চিম বিয়পের পরে মূল বর্ণ মিয়ম অথবা নিয়ম থাকলে ভাচ্চিমের উচ্চারণ ময়ের মতো হবে। যদিও বিয়প আছে, বিয়পের উচ্চারণ আমরা কি জানি? প। বিয়প যদি ভাচ্চিম হিসেবে বসে তাহলে উচ্চারণ কি হবে? প। কিন্তু ভাচ্চিম বিয়পের পরে যদি মূল বর্ণ মিয়ম অথবা নিয়ম থাকে, সেক্ষেত্রে ভাচ্চিম বিয়পের উচ্চারণ প এর জায়গায় ম এর মতো হবে। এই যেমন ধরেন ইপনিদা, বানান কি? ইপ, রস্যই প, ইপ নিদা, ইপনিদা। কিন্তু এই নিয়মের কারণে এটার উচ্চারণ কি হয়ে যাবে? ইমনিদা। দেখেন পাশে আমি লিখে দিছি ইমনিদা। খামসা হামনিদা, খাগোশিপসুমনিদা। এই যে সব জায়গায় বিয়প নিদা আছে, মানে ইপ নিদা আছে, কিন্তু উচ্চারণ হবে কি? ইমনিদা। ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। তিন নাম্বার, ভাচ্চিম হিয়তের পরে মূল বর্ণ ইয়ং থাকলে বা স্বরবর্ণ থাকলে ভাচ্চিমের উচ্চারণ হবে না। মানে হিয়ত চলে যাবে, হিয়ত থাকবে না। এক্ষেত্রে আপনাদেরকে মনে রাখার স্বার্থে আমি বলে দিই, ইয়ংকে যদি আমরা একটা ভাই হিসেবে চিহ্নিত করি, হিয়ত হচ্ছে তার সৎ ভাই। হিয়তের সাথে ইয়ং এর অনেক মিল। কিরকম? আমরা জানি ইয়ং শুধুমাত্র নিচে বসলে ওর উচ্চারণ আছে, উপরে বসলে ওর উচ্চারণ নাই। হিয়তের উচ্চারণ অনেক জায়গাতেই ও পুরোপুরি ইয়ং এর মতো চলে যায় না, কিন্তু ও হালকা হয়ে যায়, হালকা। ও লাইট হয়ে যায়। কিছু কিছু জায়গায় ও চলেই যায়। এই যে ও কখনো চলে যায়, কখনো হালকা হয়ে যায়, কখনো থাকে, এই কারণে আমি কে বলতেছি হিয়ত হচ্ছে ইয়ং এর সৎ ভাই। এখানে আমরা একটা নিয়ম পাচ্ছি, পরে আমরা আরেকটা নিয়ম পাবো, সেখানে আলোচনা করতেছি। এই নিয়মটা আগে আলোচনা করি। ভাচ্চিম হিয়তের পরে মূল বর্ণ ইয়ং থাকলে বা মূল বর্ণ স্বরবর্ণ থাকলে ভাচ্চিম উচ্চারণ হবে না। যেমন জোহাহাদা। এই যে জিয়তের সাথে আছে হিয়ত, পরে আছে ইয়ং। আমাদের প্রথম নিয়মটা কি ছিল? ভাচ্চিমের পরে যদি ইয়ং থাকে, হিয়ত এখানে চলে আসবে। তাহলে এটা আমরা জানতাম। কিন্তু ওই হিসাবে হওয়ার কথা ছিল কি? জোহাহাদা। কিন্তু এই ৩ নম্বর নিয়মের কারণে ওর কোনো উচ্চারণই হবে না। ওর উচ্চারণ কি হবে? এই যে পাশে লেখা আছে জোয়াহাদা। জোয়াহাদা একসাথে বললে জোয়াহাদা। এটা উচ্চারণ হবে জোয়াহাদা। হিয়তের উচ্চারণ হবে না। আজকের জন্য সর্বশেষ উচ্চারণ ৪ নম্বর ভাচ্চিমটা আলোচনা করতেছি। ভাচ্চিম হিয়তের পরে মূল বর্ণ গিয়ক, দিগুত, বিয়প, জিয়ত, এই ৪ প্রকার বর্ণ যদি থাকে, তাহলে যথাক্রমে এই ৪টা কি হয়ে যাবে? গিয়ক থাকলে ক্ষিয়ক, গিয়কের হালকা রূপ হচ্ছে ক্ষিয়ক। দ্বিগুতের হালকা রূপ হচ্ছে থিয়ত। বিয়পের হালকা রূপ হচ্ছে ফিয়প। জিউতের হালকা উচ্চারণ হচ্ছে চিয়ত। এইগুলা হয়ে যাবে। ভাচ্চিম হিয়তের পরে মূল বর্ণ হিসেবে এগুলো থাকলে এরকম হয়ে যাবে। একটা আমি এখানে দিছি মান্দা। দেখেন, মিয়ম আ, নিয়ন হিয়ত।
মিয়ম আ, নিয়ন হিয়ত, দিগুত আ। এখন মজার বিষয় হচ্ছে আমরা জানি এই এই যুক্ত ব্যঞ্জন, এই যুক্ত ভাচ্চিমের বেলায় আমরা শুধুমাত্র নিয়নটাকে উচ্চারণ করব, দ্বিতীয়টাকে উচ্চারণ করব না। তাই হওয়ার কথা ছিল কি মান্দা। আপনারা যদি মান্দাও বলেন তাতেও চলে, কিন্তু এক্সপার্ট যদি আপনি হয়ে যান তাহলে আপনি যেটা পরবর্তীতে আপনাকে হইতে হবে, সেক্ষেত্রে কি বললাম এই নিয়ম অনুযায়ী হিয়তের পরে দ্বিগুত আছে, আমরা কি জানি দ্বিগুত কি হয়ে যাবে, থিয়ত হয়ে যাবে, থিয়ত। ফলে কি হচ্ছে এই হিয়ত চলে গেছে দ্বিগুতের জায়গায়, তাহলে আমার উচ্চারণটা কি দাঁড়াচ্ছে মান্থা। দেখেন দ্বিগুতটা থয়ের মতো হয়ে গেছে, মান্থা। এরকম করে গিয়কও আসবে, বিয়পও আসবে, জিয়তও আসবে। যদি হিয়ত থাকে, এখানে যদি নিয়ন না থেকে হিয়ত থাকে, হিয়ত চলেই আসবে, হিয়ত থাকবে না নিচে। এখানে যুক্ত হিসেবে আছে তাই হিয়তটা চলে আসছে। কিন্তু মজার বিষয় হিয়ত যদি সামনে থাকে সেক্ষেত্রে কিন্তু আসবে না, যদি পিছনে থাকে কেবলমাত্র সেক্ষেত্রেই আসবে। আচ্ছা, এই হচ্ছে কি আমাদের আজকের ভাচ্চিম হিসাবে 4টি নিয়ম আমরা উচ্চারণ করলাম। আগামী ক্লাসে আমরা বাকি 4টাকে আলোচনা করব। আপনাদের কাজ থাকবে পুরো 8টাকেই পড়ে বুঝতে চেষ্টা করা। যদি প্রবলেম থাকে তাহলে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, তাহলে কিন্তু আমরা আগাইতে পারবো। কিন্তু আমাকে যদি ধরে ধরে আগাইতে হয়, বুঝাইতে হয়, তাহলে কিন্তু আমাদের ক্লাস অনেক লেন্দি হয়ে যাবে, অনেক লম্বা হয়ে যাবে, আমরা কিন্তু কোর্স শেষ করতে পারবো না। ইয়াসমিন আপনি দিয়েছেন প্রথমটা আমাদের ঠিক আছে, খাদা, নো প্রবলেম। খাল আ থাদা, এখানে আপনার নিয়মটা জানা ছিল না, এটা আমাদের মনে হয় 6 নম্বর নিয়মের মধ্যে আছে। এটা খাল আ থাদা, সরি আমাদের প্রথম নিয়মের মধ্যে তো এটা আছে। আপনারা প্রথম নিয়মে আপনারা পেয়ে গেছেন যে রিয়ল যদি রিয়লের পর যদি স্বরবর্ণ থাকে বা ইয়ং থাকে ও ওখানে চলে যাবে, আর উপরে বসলে কি হয়ে যাবে, ও র হয়ে যাবে, খারা থাদা। সো এটা অ্যাকসেপ্টেবল। খিদারিদা, ভেরি গুড। খ্যারিদা, এখানে খ্যা কেন হলো, ওখানে ছিল নিয়ন, ন্যারিদা, অর্থ হয়ে গেছে খ্যা। মানে আপনার চোখে এখনো গিয়ক এবং নিয়নের মধ্যে আপনি ডিফারেন্সিয়েট করতে পারেন নাই, প্র্যাকটিস করবেন। দাদ্দা, দিদ্দা, দাদ্দা ঠিক আছে, কিন্তু দিদ্দা কেন হলো, এখানে আছে উ, উ, তাহলে হওয়ার কথা ছিল দিদ্দা, হয়ে গেছে দিদ্দা। দেখেন উ এবং ই আপনি ডিফারেন্সিয়েট করতে পারেন নাই। মান্নাদা, মগদা বা, এই যে দেখেন 9 নম্বরে লেখা আছে বদ্দা, অ আছে আমাদের, অ স্বরবর্ণ অ, এখানে আছে কি আ, বাদ্দা হয়ে গেছে, হওয়ার কথা ছিল কি বদ্দা। 10 নম্বরটা ছাদা, 11 নম্বরটা ছদা বা সদা, সাদা সদা, ঠিক আছে। এটা কিন্তু ছাদা ছদা হবে না, হবে কি সাদা সদা। একটু খেয়াল করবেন, এটা কিন্তু ছাদা মতো চলে আসে, এটা হবে না, হবে কি সাদা সদা। 12 নম্বরটা হচ্ছে কি ছিম অহাদা, কেন ছিম হলো, নিচে আছে র, রিয়ল এবং হিয়ত, এখানে ম কেন আসলো, এটা হওয়ার কথা ছিল কি শিরোহাদা, এটা আমরা পরে আলোচনা করবো না। আচ্ছা, আন্দা, ভেরি গুড। 14 নম্বর ওদা, এই দেখে এখানে আছে ও, আপনি লিখছেন উ, দুইটার মধ্যে বিস্তর ফারাক, কোথায় ওদা কোথায় উদা, এটা কিন্তু উ না, এটা হচ্ছে ও। আচ্ছা, 15 নম্বর ইদ্দা, এখানে আছে উদ্দা, উ, উ কেন ই হয়ে গেল, এটা হওয়ার কথা ছিল কি উদ্দা। 16 ইদ্দা, এখানে কেন ইদ্দা হবে, আমাদের এখানে রিয়ল এবং গিয়ক ছিল, রিয়ল এবং গিয়ক। আমরা জানি রিয়ল এবং গিয়ক থাকলে আমরা দ্বিতীয়টা উচ্চারণ করব, মানে গিয়কটাকে উচ্চারণ করব। আর গিয়ক যদি আমি উচ্চারণ করি, গিয়ক যদি ভাচ্চিম হিসেবে বসে, ওর উচ্চারণ কি হবে ক এর মতো, ক। তাহলে কি দাঁড়াবে ইকদা, ইক, রস্যই ক, দ্বিগুত দয়াকারে দা, ইকদা, এখানে ত এর কোনো বিষয় নেই। আচ্ছা, 17 নম্বরটা জাদা, দেখেন আমি বলছিলাম ঝ এবং জয়ের মাঝামাঝি, আপনি ঝ লিখলেই অ্যাপ্রোপ্রিয়েট বেশি হতো, হওয়ার কথা ছিল কি ছাদা, ছাদা, ছাদা মানে ঘুমানো। তারপরে জং, জং আহাদা, এই ইয়ংটা আপনি কোথায় পেলেন, এখানে তো আছে হিয়ত, হয়তো ভালো মতো খেয়াল করেন নাই, হবে কি জোয়া হাদা, আজকের আমি যে নিয়মটা পড়াইছি ভাবছিমের সেখানে কিন্তু জোয়া হিসাবে আসবে, হিয়তের উচ্চারণ থাকবে না। ফালদা, ভেরি গুড। তারপর আছে খারি, দেখেন আপনি উটাকে ই হিসাবে পড়তেছেন,
আমাদের ছিল খারি ছিদানা